वृषतनयो स्तधाम वृन्दावनम् रम्या काचिदुपासना ब्रजवधूवर्गेण या कल्पिता श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेमापुमर्थो महान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं প্রেমের ঠাকুর গৌর সুন্দর রামকেলিতে রূপ সনাতনকে উদ্ধার করতে যাওয়ার সময় রামকেলির পথে পদ্মা নদীতে স্নান করার সময় নরু নরু বলে ডেকেছিলেন। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ভক্তগণ শনে প্রভু হরি গুণ গায়, ভক্তগণে শনে প্রভু হরি গুণ গায়। এমন সময় নরু নরু বলি প্রভু ডাকে বারবার, নরু নরু বলি প্রভু ডাকে বারবার। ডাকিতে ডাকিতে বাহে প্রেম অশ্রুধার, ডাকিতে ডাকিতে বহে প্রেম অশ্রুধার। হে প্রভু নরু নরু বলে তুমি কাকে ডাকলে? আমাদের মধ্যে তো নরু বলে কেউ নেই। তোমরা জানো না আমি যাকে নরু নরু বলে ডাকছি তার আসল নাম নরোত্তম। সে এখনো জন্মই নেয়নি। এই পদ্মা নদীর তীরে খেতুরি গ্রামে একদিন তার জন্ম হবে। আমি আগে থেকেই তাকে আহ্বান জানিয়ে গেলাম। এইবার পদ্মা নদীর জলে স্নান করতে করতে প্রভু আমার পদ্মা নদীকে বলছে, ওগো পদ্মা, আমার হৃদয়ের প্রেম নয়নের অশ্রু রূপে তোমার জলে আমি মিশিয়ে দিলাম। যেদিনকে নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে আমার এই প্রেম তুমি তাকে দেবে। পদ্মা নদী কেঁদে বলল, গৌর সুন্দর, আমার জলে কত লোক স্নান করে, আমি কি করে বুঝবো কে নরোত্তম? কে নরোত্তম তুমি কি করে বুঝবে? যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলি। ওগো পদ্মা, আমার এই প্রেম তুমি তাহারেই দিবা। ও পদ্মা, তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে। যাহার পরশে তোমার তরঙ্গ বাড়বে, যাহার পরশে তোমার তরঙ্গ বাড়বে। আমার এই প্রেম তুমি তাকেই দিও। মহাপ্রভু সেই আদেশ রক্ষা করলেন পদ্মা নদী। পরবর্তীকালে সেই খেতুরি গ্রামে কৃষ্ণানন্দ দত্তের পুত্ররূপে নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন নরোত্তম দাস। বলি নরোত্তম জন্মিল খেতুরি গ্রামেতে, নরোত্তম জন্মিল খেতুরি গ্রামেতে, নরোত্তম জন্মিল খেতুরি গ্রামেতে, নরোত্তম জন্মিল খেতুরি গ্রামেতে। বাল্য হইতে মতি তার শ্রীহরি নামেতে, বাল্য হইতে মতি তার শ্রীহরি নামেতে। কি আনন্দ, কি আনন্দ, আমাদের রাজার ছেলে হয়েছে। ওগো, রাজার খুব সুন্দর ছেলে হয়েছে, তার নাম রেখেছে নরোত্তম। দেখতে দেখতে নরোত্তমের শিক্ষার ব্যবস্থা করলেন তার পিতামাতা। কৃষ্ণদাস পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করতে গিয়ে নরোত্তম শুনতে পেল যে গৌর সুন্দর আমাদের পরমারাধ্য। কেমন করে পাওয়া যায় গৌর সুন্দরকে?
কৃষ্ণদাস পণ্ডিত বললেন, নরোত্তম, পদ্মা নদীর জলে গৌর সুন্দরের চরণ ধুলি আছে, তুমি গিয়ে কৃপা গ্রহণ করো। তাই আজকে পদ্মা নদীর জলে স্নান করতে চলেছে নরোত্তম, পথে গড়াগড়ি দিয়ে। যখনই ডুব দিল, গৌরাঙ্গের প্রেমে পরিপূর্ণ হয়ে উঠল তার হৃদয়। ছিল কৃষ্ণবর্ণ, হয়ে উঠল গৌর বর্ণ। রক্ষীগণ চিনতে পারছে না, আমাদের রাজপুত্র যে সোনার বর্ণ নিয়ে এসেছে। ওগো, পদ্মায় স্নান করে তোমার বর্ণ পরিবর্তন হলো কি করে? নরোত্তম বলল, তোমরা জানো না, ডুবুরি যেমন সমুদ্রে ডুব দিয়ে রত্ন তুলে নিয়ে আসে, তেমনি আমি পদ্মা নদীতে ডুব দিয়ে তোমাদের জন্য প্রেম রত্ন নিয়ে এসছি, তোমরা নেবে? ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। এ প্রেম দিয়েছিল ব্রজের বাঁকা, এবে গৌর গুণধার। প্রেম দিয়েছিল ব্রজের বাঁকা, গৌর গুণধার। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। একবার হরি বল বলে ভাসো নয়নের জলে, একবার হরি বল বলে ভাসো নয়নের জলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কাম। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কাম। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে হরি নাম। মহাপ্রভুর প্রেম পেয়ে এলো নরোত্তম। পিতা বুঝতে পারলেন এ ছেলে আর আমার ঘরে থাকবে না। তাই একদিন সকলকে না জানিয়ে নরোত্তম বিদায় নিল বৃন্দাবনের পথে। নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনের পথে পা বাড়ালো নরোত্তম। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি এভাবে ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নুপুর, তাদের চরণে মধুর মধুর চরণে মধুর মধুর বাজব। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো। বৃন্দাবন 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 যাব। রাজার ছেলে খালি পায়ে ছুটতে ছুটতে একটা গ্রামের মধ্যে এসে অচেতন হয়ে পড়ল। একজন ঠাকুর মশাই, কি সুন্দর দেখতে, এক হাতে ফুলের সাজি আর এক হাতে গরম দুধ নিয়ে বলছেন, নরোত্তম। কে কে? আমি একজন ব্রাহ্মণ, তুমি অনেক দূর যাবে, আমি জ্যোতিষী। আমি বুঝতে পেরেছি তুমি ব্রজের পথে পা বাড়িয়েছ।
এই নাও, এই গরম দুধটুকু খেয়ে নাও। না না, আমি কিছু খাবো না, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে যাব। আমায় বলে দাও বৃন্দাবন কত দূর বলো। নিশ্চয়ই যাবে, কিন্তু ব্রাহ্মণের আদেশ অমান্য করলে তোমার মহাপ্রভু যে কৃপা করবেন না। এই নাও, আমার কাছে দুধটা খেয়ে নাও, তুমি ভালো করে বৃন্দাবনে চলে যেতে পারবে। তার কোলে বসে এত সুন্দর দুধ খেলেন নরোত্তম। আহা ঠাকুর মশাই, এত সুন্দর দুধ তো আমি কোনোদিন খাইনি। এ কেমন স্বাদ, এত মধুর স্বাদ। আমাদের গ্রামে এরকমই দুধ নরোত্তম। যাও, আর আমি তোমায় আটকাবো না, তুমি বৃন্দাবনের পথে চলে যাও। সেই ব্রাহ্মণের চরণে প্রণাম করে নরোত্তম ছুটল বৃন্দাবনের পথে। ওগো বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। বৃন্দাবনের রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। কবে তাদের চরণের ধুলা, তাদের চরণের ধুলা মাখবো আমি হরি বলবো। আর মদন মোহন ফেরব গো, আমি হরি বলবো। আবার একটি গাছের তলায় বিশ্রাম নিল নরোত্তম। দেখলো দুজন সর্বত্যাগী বৈষ্ণব এসেছে। কে আপনারা? নরোত্তম, বৃন্দাবনে গিয়ে তুমি আমাদেরকে দেখতে পাবে না। আমরা দুই ভাই, আমার নাম সনাতন, আর এই হলো আমার ছোট ভাই রূপ। আমরা তোমাকে স্বপ্নের মধ্যে দেখা দিতে এসেছি। আর একটা কথা বলছি নরোত্তম, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। তোমাকে যে ব্রাহ্মণ দুধ খাইয়েছিল জানো, উনি কেউ নয়, উনি হলেন স্বয়ং প্রেমের ঠাকুর গৌর সুন্দর। হে ও হে প্রভু, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল নরোত্তমের। আমি পেয়েও ধরতে পারলাম না আমার প্রাণের ঠাকুর গৌর সুন্দরকে। কিন্তু কিন্তু আমি বৃন্দাবনে যাব, জীব গোস্বামীর চরণে শরণ নেব। রূপ সনাতনের দর্শন পেলাম আমি স্বপ্নের মধ্যে। এবার চললেন বৃন্দাবনে। হে গোবিন্দ গোপীনাথ, ও কৃপা করি রাখো নিজ পদে, এই নিবেদন তব পায়। হে গোবিন্দ গোপীনাথ, আমায় চরণ ছাড়া করো না হে। গোবিন্দ গোপীনাথ, চরণ ছাড়া করো না হে। এই নিবেদন তব পায়। হে গোবিন্দ গোপীনাথ, কৃপা করি রাখো নিজ পদে। বলি কাম ক্রোধ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। ওই কাম ক্রোধ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে। বিষয় ভুঞ্জায়ে নানা মতে হে। আমায় বিষয় ভুল জয়ে নানা মতে হে। শুধু তুমি যদি কৃপা করো তবেই আমার ব্রজে যাওয়া হবে গোবিন্দ। ও পূর্ণ যদি কৃপা করি, এই অধমে কেশে ধরি, আমায় টানিয়া তুলহ ব্রজ ধাম হে। তবে সে দেখিয়ে ভালো, নহিলে পরাণ গেল। কথা কহিতেছে দাস নরোত্তম হে, নিয়ে চলো হে।
মধুর বৃন্দাবনে আমায় নিয়ে চলো ওই মধুর বৃন্দাবনে বলি হে গোবিন্দ গোপীনাথ ওই মধুর বৃন্দাবনে হে গোবিন্দ গোপীনাথ মধুর বৃন্দাবনে নিয়ে চলো হে কহিতেছে দাস নরোত্তম হে বৃন্দাবন ধাম কি জয়। এই তো মধুময় বৃন্দাবন। জীব গোস্বামী পাদ আমাকে কৃপা করুন। কে তুমি? আমার নাম নরোত্তম। ও তুমি সেই রাজশাহীর রাজা কৃষ্ণানন্দের পুত্র নরোত্তম। বলো তো তোমার পথে কি কি ঘটেছিল? আপনার দুই জ্যাঠা আমাকে দর্শন দিয়ে বলেছেন যে মহাপ্রভু নাকি আমাকে দুগ্ধ পান করিয়েছেন, তাই আমি আপনার কাছে শরণাপন্ন, আমাকে কৃষ্ণ ভজন শিক্ষা দিন। বাবা, তুমি রূপ সনাতনের দর্শন পেয়েছো, তাহলে তো আমি তোমায় দীক্ষা দিতে পারি না। তাদের সমগোত্রীয় কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে। যাও, তুমি লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নাও। লোকনাথ প্রভু? যেই লোকনাথ প্রভুর কাছে গেছেন, লোকনাথ প্রভু বললেন, না, আমি কোনোদিন দীক্ষা দিইনি আর কাউকে দেবও না, তুমি ফিরে যাও। কিন্তু নরোত্তম তো ছাড়ার পাত্র নয়। দেখে রাখলো গুরুদেব কখন কি করেন। লুকিয়ে লুকিয়ে গুরুদেবের জন্য ফুল তুলে দেয়, গুরুদেবের জন্য শুকনো কাঠ জোগাড় করে দেয়, সকল সেবার ব্যবস্থা করে দেয়। অবশেষে গুরুদেব যখন মলত্যাগ করতে যান যমুনার তীরে, লুকিয়ে লুকিয়ে নরোত্তম নিজ হাতে সেই মল পরিষ্কার করে দেয়। একদিনকে শেষ রাত্রে লোকনাথ প্রভু নিজে দেখতে পেলেন যে রাজার ছেলে হয়েও নরোত্তম নিজের হাতে বিষ্ঠা পরিষ্কার করছে। অমনি লোকনাথ প্রভু থাকতে না পেরে ছুটে এসে নরোত্তমের হাত চেপে ধরে বলল, ওরে নরোত্তম, তুই কি করেছিস? তুই রাজার ছেলে হয়ে আমার বিষ্ঠা পরিষ্কার করলি। ওরে, আমি শিষ্য করিনি কেন জানিস? শিষ্যের সেবা নিলে তার কাছে ঋণী হতে হয়। তোকে আমি দীক্ষা দিইনি, তবুও তুই যে আমার সেবা করে আমায় ঋণী করলি। আমায় জন্মে জন্মে ঋণী করলি। আমায় জন্মে জন্মে ঋণী কইলি। এই অযাচিত সেবা করে আমায় জন্মে জন্মে ঋণী করলি। এই অযাচিত সেবা করে তুই রাজার নন্দন হয়ে আমায় অযাচিত কৃপা করে জন্মে জন্মে ঋণী কইলি। এই অযাচিত সেবা করে আমাকে যে তুই ঋণী করলি রে নরোত্তম। আয়, আমি জীবনে কাউকে দীক্ষা দিইনি, কিন্তু তোকে আমি দীক্ষা দেব। তুই হবি আমার প্রথম শিষ্য, আর তুই হবি আমার শেষ শিষ্য। নরোত্তম দাস ঠাকুর মহাশয় লোকনাথ প্রভুর কাছে দীক্ষা নিয়ে জীব গোস্বামীর কাছে এসে দাঁড়িয়েছেন। আহা, তুমি বড় ধন্য, বড় ধন্য নরোত্তম। লোকনাথ প্রভু কাউকে দীক্ষা দেন না, তোমাকে দীক্ষা দিয়েছেন, এ তো পরম সৌভাগ্যের কথা। নরোত্তম, এইবার যে তোমাকে সঙ্গীত শিক্ষা করতে হবে। একটা জিনিস জেনো, সংকীর্তনের মধ্যে দিয়ে কলিযুগের আরাধনাই আমাদের শ্রেষ্ঠ আরাধনা। শ্রীমদ্ ভাগবতে বলেছে, কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর্যজন্তি হি সুমেধস। অর্থাৎ সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তাঁরে যে ভজে সেই ধন্য। যাও, তুমি বৃন্দাবনের শ্রেষ্ঠ সাধক এবং গায়ক হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করো। হরিদাস স্বামী সংকীর্তনের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে ভগবানকে পেয়েছিলেন। তার কাছে গেল,
সঙ্গীত শিক্ষা করতে। নরোত্তম, তোমার মতন পরম বৈষ্ণবকে যদি আমি এই সঙ্গীত শেখাতে পারি, আমিও ধন্য হব। বসো, আমার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করো। বর্ষাকালের রাগের মধ্যে দিয়ে আমি ভগবানকে ডাকছি, এই রাগ শিক্ষা করে তুমি এই রাগের মধ্যে দিয়েই ভগবানের সেবা করো। নাও, শিক্ষা করো। বলো, আমার সঙ্গে গলা মিলাও নরোত্তম। বরসে বদরিয়া রিমি ঝিমি, বরসে বদরিয়া রিমি ঝিমি, বরসে বদ, বরসে বদ, বরসে বদরিয়া রিমি ঝিমি, বরসে বদ। নাও নরোত্তম, গলা মিলাও। ঝিমি ঝিমি बरसे बदरिया झिमी झिमी, बरसे बदरिया। नाव नरोत्तम, गला मिलाओ। से बदरिया नन्ही नन्ही बूंदिया में खबर से, नन्ही नन्ही बूंदिया में निठुरा श्याम बनगिया में, बरस 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 बदरिया, बरस बदरिया रिमी रिमी, बरस बदरिया रिमी रिमी, बरसे बदरिया झिमी झिमी। मा पा नि दा नि सा, नि सा नि सा नि 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 सा नि सा नि सा, मा पा नि दा नि सा गा मा रे सा नि दा नि सा, नि पा मा पा गा मा रे सा रे सा। बरस बदरिया रिमी रिमी, बरस बदरिया झिमी झिमी। बरस बदरिया रिमी रिमी, बरस बदरिया झिमी झिमी, बरसे बदरिया। बरस बदरिया रिमी रिमी, बरस बदरिया रिया নরোত্তম দাস ঠাকুর প্রণাম করলেন হরিদাস স্বামীর চরণে। হে হরিদাস স্বামী, আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার এই সঙ্গীত সুধা, উচ্চাঙ্গ সঙ্গীতের এই মধুর ধারা আমি যেন বাংলার বৈষ্ণব পদাবলীর রসের সঙ্গে মিশিয়ে একটা নতুন ঘরানা সৃষ্টি করতে পারি। আমি যেন বাংলার কীর্তনের একটি নতুন ঘরানা সৃষ্টি করতে পারি, যার মধ্যে আপনার কাছে এই শিক্ষার প্রভাব থাকবে। তাই এমন সময় বাংলায় বৈষ্ণব পদাবলী রচনা করলেন গোবিন্দ দাস ঠাকুর মহাশয়। গোবিন্দ দাস ঠাকুর মহাশয়ের সেই অতি সুন্দর কাব্য সুষমায় মণ্ডিত বৈষ্ণব পদাবলী নরোত্তম দাস ঠাকুর পাঠ করে সেই গানের মধ্যে ওই উচ্চাঙ্গ সঙ্গীত আর বাংলার ভাব মিশিয়ে নতুন গরানহাটি কীর্তনের ধারা প্রচলন করেছিলেন। তাই আমরা সেই গরানহাটি ঘরানার একটি গানের ধারা আস্বাদন করব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় গাইছেন। সেই বর্ষাকালের রাগেই কীর্তন সৃষ্টি করলেন নরোত্তম। এই গো নীল রতন কি নাব ঘন নাব ঘন ঘটা কি হেরিলাম
গো কদম্বের বনে কি আমি রূপ হেরি আইনো জাতি কুল মজাইয়া গো আমি রূপ হেরি আইনো জাতি আমি সকলি হারালাম সকলি হারালা ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি হারালাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে হায় আমি কি ওই করিলাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকলি হারালা রূপ হেরি আইনো জাতি কুল মজাইয়া গো রাধারানী আমার গোবিন্দ রূপে বিভোর হয়েছেন তার নয়নটি যেন ভ্রমর হয়ে দংশন করেছেন নয়ন কমল কিয়ে মতয়লিরাজে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে আমায় দংশন করেছে দংশন করেছে শ্যামের নয়ন ভ্রমর আমায় দংশন করেছে শ্যামের নয়ন ভ্রমরামায় দংশন করেছে পদকর্তা গোবিন্দ দাস বলছেন ওগো রাধে তুমি বলো তার নয়ন শুধু ভ্রমর নয় ওই নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে তার প্রতিবিধান স্বরূপ ওই অধরের সুধা পান করান গোবিন্দ তাই পদকর্তা বলছেন যে বদনের ওই সুধা যদি কেউ পান না করে তাহলে তো সে বেঁচে আসতে পারে না তাই গোবিন্দ দাসে ভনে সে না আখি বিষে না পিলে ধর সুধা কে বাজিয়া আইসে গো ওই আখির বিষে যারে যারে ওই আখির বিষে যারে যারে আখির বিষে যারে 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 মানে পোড়ায় অর্থাৎ গোবিন্দের নয়ন ভ্রমর যাকে দংশন করে জ্বালা দেয় তাকে আবার অধরামৃত দিয়ে সেই জ্বালা জড়িয়ে দেয় জানো রাধে আখির বিষে যারে যারে আখির বিষে যারে যারে অধর সুধায় ঔষধি করে না পিলে কি প্রাণে বাঁচে অধর সুধায় ঔষধি করে আখির বিষে যারে যারে বাহ নরোত্তম আমি তোমাকে শেখালাম উচ্চাঙ্গ সঙ্গীত আর তুমি এত সুন্দর একটি ভক্তিময় রাজ্যের উন্মোচন করলে আমি তোমায় আশীর্বাদ করলাম তোমার এই কীর্তন সঙ্গীত সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে যাবে তাই হরিদাস স্বামীর কাছে সঙ্গীত শিক্ষা করে নতুন ঘরানা সৃষ্টি করলেন নরোত্তম জীব গোস্বামীপাদ বললেন তুমি বড় ধন্য নরোত্তম যাও আমি তো তোমাকে ভাগবত শিক্ষা দেবই এবার বাকি রইল তোমার রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সেটা তুমি শ্রীনিবাস আচার্যের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে কুঞ্জ সেবা শিখে নাও শ্রীনিবাস আচার্যের কাছে গেলেন নরোত্তম আমাকে কৃষ্ণ সেবা দিন গুরুদেব শ্রীনিবাস আচার্য বললেন ওগো নরোত্তম আমি তোমায় কি আর শিক্ষা দেব তবে শুনে নাও রাধা গোবিন্দের সেবা করতে গেলে নিজেকে নারী ভাবে সেবা করতে হয় 64 সেবার মধ্যে আমি কোন সেবা করব আচার্য প্রভু শোনো নরোত্তম তুমি মনে করবে রাধা গোবিন্দ কুঞ্জে বিলাস করছেন তারা কুঞ্জ বিলাস করে বাইরে আসবেন তোমার হাতের উষ্ণ দুগ্ধ তারা পান করবেন এই তোমার কৃষ্ণ সেবা এবার নরোত্তম ধ্যান করতে বসেছে ধ্যানের মধ্যে দেখতে পেল বৃন্দাবন বৃন্দাবনের মধ্যে দেখলো কুঞ্জবন আর কুঞ্জবনের মধ্যে রাধা গোবিন্দ কথোপকথন করছেন কুঞ্জের বাইরে এক কোণে নরোত্তম দুধ গরম করছে সোনার বাটিতে ওদিকে নরোত্তম মনে মনে ভাবলো দুধ গরম হতে তো অনেক সময় লাগবে আমি একটু কুঞ্জের কাছে গিয়ে শুনি রাধা গোবিন্দ কি কথা বলছেন তাই কুঞ্জের মধ্যে রাধা গোবিন্দের কথোপকথন শুনতে পেলেন নরোত্তম দাস রাধারানী প্রাণ গোবিন্দের দুটি চরণ ধরে কাঁদছেন আর বলছেন
ওগো প্রাণনাথ বধূ হে কি আর বলিব আমি বধূ হে কি আর বলিব বল কি আর বলিব আমি কি আর বলিব আমি কি আর বলিব আমি বধূ হে কি আর বলিব আমি আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি কি আর বলিব আমি বধূ হে কি আর বলিব আমি ওগো বধূ তুমি তো আমার সকলি জানো বধূ তুমি তো আমার সকলে জানো বলো বলো কি বলিব আর ওই রাঙা পায়ে তুমি তো আমার সকলি জানো আমি কি জানাবো ওই রাঙা পায়ে তুমি তো আমার সকলে জানো প্রাণনাথ ওগো প্রাণবধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি তোমার তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি পাই সব সমর্পিয়া এক মন হইয়া সব সমর্পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী হে কি আর বলিব আমি বধূ হে কি আর বলিব আমি নরোত্তম বাইরে থেকে শুনছে আর মনে মনে ভাবছে আহা আমি যদি কৃষ্ণ সেবা না পেতাম তাহলে কি এমন রাধারানীর কথা শুনতে পেতাম রাধারানী বলছেন বধূ এখন কুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায় বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায় আমার তাপিত পরাণ জুড়াবো বলে আমার তাপিত তো পরাণ জুড়াবো বলে আমি ঠাই নিলাম তোমার চরণ কমলে তাপিত পরাণ জুড়াবো বলে ঠাই নিলাম তোমার রাতুল চরণে তাপিত পরাণ জুড়াবো বলে এখন না ঠেলো ছলে অবলায় খলে যে হয় উচিত তার। আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহিক মোর হে গতি যে নাহিক মোর বধূ হে কি আর বলিব আমি বধূ হে কি আর বলিব আমি প্রাণবধূ তুমি বিনা আমার আর কে আছে তুমি বিনা আমার আর কে আছে বলি তুমি আমার সর্বস্ব ধন তুমি বিনা আমার আর কে আছে বলি তুমি আমার সর্বস্ব ধন তুমি বিনা আমার আর কে আছে ওগো তুমি আমার সর্বস্ব ধন বলিও হে প্রাণের মদন মোহন তুমি আমার সর্বস্ব ধন ওহে আমার মদন মোহন তুমি আমার সর্বস্ব ধন তুমি বিনা আর কে
তাই বলি বধূ, তোমাকে না দেখতে পেয়ে আমার অবস্থা কেমন শুনবে। ওগো এখন আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কয় পরশরতন গলায় গাথিয়া পরি, হে কি আর বলিব আমি বধূ, হে কি আর বলিব। ওহে বধূ আমার প্রাণনা, বলো কি আর বলিব বলিব, বলো কি আর বলিব বলিব, বধূ কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি কি আর বলিব। যেই না রাধারানী এমন ভাবেন কাঁদছেন, প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চিবুক ধরে বলছেন, ওগো রাধে, তুমি এমন করে কেঁদো না, এমন করে কেঁদো না রাই। দেখো দেখো আমার মুখের দিকে তাকাও, চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। আহা চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়নে নয়ন নাচ হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। ও রাধে, এই যে আমি হলুদ কাপড়টা পরেছি কেন জানো? শুধু তোমার গায়ের রংটা আমার গায়ে স্পর্শ করানোর জন্য। এই দেখো পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে, রাধে পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে, আমার পরানো ছড়য়ে যদি ছোড় নিঃশ্বাসে রাধে বিনোদিনী। পরানো ছাড়ো যদি ছড়ায় নিঃশ্বাসে রাধে বিনোদিনী। তুমি যদি এরকম কাঁদো, তুমি যদি এইভাবে দীর্ঘশ্বাস ফেলো, আমার যেন প্রাণ বেরিয়ে যায় রাই। এই নাও, এই নাও আমার বাঁশিটা নাও, একটু হাসো আমার বাঁশিটা নাও। লেহ 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 রাই করে মুরলি, লেহ 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 রাই করে মুরলি। তবে আমি এমনি এমনি বাঁশি দেব না রাধে, আমি বাঁশির পরিবর্তে কি নেব জানো? পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোড়াই বিনোদিনী।